ভাতারের ভাত খাবো না মা বলগা বাবা কি নাইর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে ভাতারের ভাত খাবো না মা বলগা বাবা কি ভাতারের ভাত খাবো না মা বলগা বাবা কি নাইর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে নাইর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে নাইর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে এই মা বেদে কোথায় গেছি আজকে রায় তোর সংসারের 12টা বাজাবো দিদি গো যদি বলো কেন এত বড় বড় কথা বলছো কম কষ্টে এইসব ভাষা বলে না কম রাগে এইসব ভাষা আসে না রে দিদি দিদি গো সব রোগের তো সরকার ওষুধ তুলেছে তাই একটা রোগের ওষুধ তুলতে পারে না কোন রোগের বুঝতে পেরেছো এই সন্দেহ রোগের এই সন্দেহ করে করে আমার জীবনটা শেষ হয়ে গেল দিদি গো আমি কত কষ্ট করি জানো সেই ভোর 4টে বেরোই আর রাত 11টা বাড়ি আসি কি কাজ করি গো রান্নার কাজ ভিডিও অফিসে 108 জনের রান্না করি আমি আর ওই মহাবেদে কি বলে জানো বলে তুই 108 জনের সঙ্গে জুটে আছিস দিদি তোমরা বলো তো না আমার এই শরীর আমি নাকি 108 জনের সঙ্গে জুটে আছি এই ভেলোরে গিয়ে ডাক্তার দেখিয়ে এলাম মহাবেদের মুখে যা আসবে তাই বলবে ট্রেনে যাতায়াত করি বলে বলে তুই ট্রেনের সঙ্গে জুটে আছিস মানুষ শুনলে হাসবে না তোমরা বলো দিন অত বড় ট্রেনের সঙ্গে আমি জুটতে পারি আমার ভাগনা আমার সঙ্গে ট্রেনে যাতায়াত করে বলে মহাবেদ্য বলে তুই ভাগনা ভাতারি দিদি রে কত কষ্ট লাগে বলো দিনি সেই ভাগনা শুনে বিষ খেয়ে আত্মহত্যা করলো তা আমার হয়েছে যত জ্বালা ওর নিয়ে সংসার করা আমার হচ্ছে মহাপাপ এত লোকের মৃত্যু হচ্ছে ওর মৃত্যু হতে পারে না আমার মা হয়েছে আমার জীবনের কাল আমি ছোটবেলা স্বপনকে ভালোবাসতাম মাকে বললাম মা গো আমার স্বপনের সঙ্গে বিয়ে দাও না ও ছেলে ভালো নয় আমি যার সঙ্গে দেবো তাকে বিয়ে করতে হবে দিয়েছে এক মুখ পোড়ার হাতে দিয়েছে আমার জীবনটা পুরো কুরে কুরে খেলো তা আমি স্বপনের ফোন করেছি স্বপন যদি আসে না ওর হাত ধরে আমি অনেক দূরে যাব যাহারো লাগিয়া খাইয়া মরিল সে তো ভুলিয়া যাবে রে যাহারো লাগিয়া খাইয়া মরিল সে তো ভুলিয়া যাবে রে প্রাণ পাখি পলকি উড়িবে প্রাণ পাখি পলকি উড়িবে সকল হবে বড় রাখি রে প্রাণ বান্ধব রে দাও দেখা দয়া করে হে প্রাণ বান্ধব রে দাও দেখা দয়া এই যে তুমি কি আমার শ্মশানে নিয়ে যাও বলে গানটা ধরেছো কেন সুইটি এত দেরি হলো কেন দেরি হবে না শালা আস্তে আস্তে ট্রেনের হাঁক হয়ে গেছে হাওয়া দিতে দিতে তো এত লেট আর এই লেট হওয়ার কারণে হ্যাঁ। আমার বাড়ি যে পেরি হাঁসটা পড়েছিল হ্যাঁ। আমি সেই পেরি হাঁস চলে তো তোমার কাছে চলে এলাম ও বাবা তুমি এত ভালোবাসো তোমার আমি ভালোবাসি না কত আরো তোমার জন্য ছাতা কিনেছি ছাতার বাঁট লাগাইনি তোমার জন্য জুতো কিনেছি জুতোর ফিতে লাগাইনি তোমার আমি কত ভালোবাসি তোমার জন্য 2.5 ইঞ্চি ছাদ করেছি দরজা খুলে দেখ রে তোর হাবুল এসেছে দরজা খুলে দেখ রে তোর হাবুল এসেছে দরজা খুলে দা এ সুইটি এটাকে এই এটা হলো আমার ছেলে শালা ছেলে না কিডনি ট্যাবলেট এমা মা দে এই হেতাকে এই হেটা তোর বাবা আয় তোতা বাবা বেশি পারিনি রে বাবা তোর মাত্র 3টে বাবা আমার 3টে বাবা হ্যাঁ এমা মা দে বল এই তুই তোতা ছিল দে আমার বাবা ছিল 5খানা এই কারণে আমায় ভাল না দে না কেন তুই বেলা 5টা আর আমায় বেলা 3টে কেন আমারও দুটো মিল করে এক্ষুনি 5টা তো দিতে হবে বাবা শরীর খুব খারাপ তবু আমি চেষ্টা করব আমার মায়ের রেকর্ডটা ভাঙার জন্য
আতাছি রাতে দাদা এ শালা বুঝতে পারলো না কি বলো দি বাবা তে তো ওরম বলবি না তুই আবা এ কোসে আমি বাবা না আমি এমনি আসি হ্যাঁ ওই এমনি দাঁড়ি দানা দাঁড়ি না মাই কোসে এমনি আসি না এ বাবা দে এ। তুই আমার জন্য তুই এনেছি তুই এ কোসে কি বলিস শোন তোর জন্য বেশি কিছু আনতে পাইনি এই পাটালি ছাপাটা বাতাসা এনেছি রে এবা এ মানে পপের বদলে বাতাসা কোসে কি বলিস শোন হুটপাট করিনি এরপরে যখন আসবো তোর জন্য 1.5 হাত মালি পাবো আনবো এ বাবা দে এ। তুই তাহলে আমার মার সঙ্গে রোমান্টিক করে দা হ্যাঁ। আর আমি ততক্ষণ বাতা থাই দাদা এ শালা বুঝতে পারলো না কি বলো দিন এ যাই হোক এই বলছিলাম সুইটি সত্যি আস্তে আস্তে না বহুত জার্নিং হয়ে গেছে বলছিলাম দাও না একটু এনজয় চুপি চুপি চুরি করে কাছে এলাম ভালোবাসি কানে কানে বলে গেলাম চুপি চুপি চুরি করে কাছে এলাম ভালোবাসি কানে কানে বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ জানলো না টন টন বন্ধ সারা গায়ে ছোড়া খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই মানো না তোমাদের কোনটা কথা কোনটা হাসি কোনটা ব্যথা কোনটা পলব তোমরা নিজেই জানো না এর বাহিরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই মানো না খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী এর বাহিরে জগৎ আছে তোমরা মানো না তোমরা নিজেই মানো না ভাইপো কাকা বাবা কেমন আছিস ভাই মাইরিকা এতক্ষণ ভালো ছিলাম না কিন্তু তোদের এখন সবাইকে দেখে আমি এখন ভীষণ ভালো আছি দেখো অশান্তির কারণটা দেখো সবসময় সন্দেহ করে সন্ধ্যার 12টা বেজে দেবো সকাল 12টা বেজে দেবো আচ্ছা কাকা তুই বল তুই তো এখানে উপস্থিত আছিস নাকি হ্যাঁ। তা আমি কি তোর বৌমার এখানে কোনো অসন্দেহ করার কথা বলেছি না না এটা সুন্দর তোর তোর বৌমা সব সময় আমার সাথে উল্টে অশান্তি করে তুই ভালো সংসারে কেন গন্ডগোল করতেছি বল আচ্ছা কাকা তোর মনে হয় আমি এই সংসারে গন্ডগোল করতেছি হ্যাঁ, বল। আমি শুধু বলতে চাইছি কাকা তুই আমার বাড়ি সপ্তাহে 1-8 বার আসিস কেন তুই আমার বাড়ি সপ্তাহে 4-5 বার আসতে পারিস না দেখো কাকা বাবু দেখো আমি কি করছি আমি কি কিচ্ছু বুঝি না তোমার ব্যবস্থা করবো আচ্ছা তুমি বলো আমি কি তোমার সঙ্গে এই না সংসারে 12টা বাজে বাবা। 12টা বাজে সব সময় অশান্তি কি মনে করেছি যতবার দেখি বউ তোমায় আমি স্বাদ নিতি না তবু তোমায় দেখি সবাই বলে নাকি বউ সুন্দর সবাই বলে নাকি বউ সুন্দর হবে না তো সুন্দর তোমায় তোরা কেন গন্ডগোল করতেছি বল ও বাবা, কাকা কাকা তোর বউ বাচ্চা বাবা আমার উপরে রেগে গেছে ও বাবা ঘরে আসবটিতে ছুটে আছি ও বাবা হাড়িটু লাগ হাড় থেকে আলাদা করে দিচ্ছিল বাইরিকা কোথায় আমি কি বলি শোন আমি বৌমা থাকবো বুঝতে চলে যাচ্ছি অসুবিধা হবে না আমি বৌমার বুঝতে বাইরিকা তোর বউ আর একটু বুঝে বল মাইরি কিরম কাঁদে দেয় মাইরি বৌমার হাতে চুল লে দেখেনি কোথায় চুল সব দেখতেছে বৌমা কি বলি শোন বলো তোমার এই থাবাখানে ঘুমের ট্যাবলেট যাচ্ছি কি করবো ও শালার গরম জলে খেয়ে স্বর্গের টিকিটটা কেটে দাও হ্যাঁ ও যাবে তাই হ্যাঁ পুরো চোঁতো যাবে কিরম করে দে এ কোসে কাকা আবার কি বলি শোন হ্যাঁ। আমি বৌমা ঠিক লাইন মতন বুঝতে দিয়েছি বুঝলি হ্যাঁ। ও অসুবিধা হবে না মাইরি অসুবিধা কাকা একটা কথা বলবো হ্যাঁ, বল। তুই যে উপকার আজকে আমার করলি এই উপকারের ঋণ আমি তোর কোনোদিন শোধ করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, কি বলিস শোন হ্যাঁ, বল। আইদিকের বাজারে হ্যাঁ, হ্যাঁ। পাঁটা ভলি দিয়েছে ও, কি? খুব সস্তায় পাঁটার মাংস পাওয়া যাচ্ছে তুই আমার বাড়ি অনেকদিন পরে এসেছিস হ্যাঁ। আজকে দিনটা আমি কিলো 5 পাঁটার মাংস আনি হ্যাঁ। তুই আমার বাড়ি আজকে সেবা করে তবে ঘরে যাবি মাইবা খাইলে হবে না মাইবা সামনে কাটালে মাইবা মাইরিকা আজকে দিনটা থেকে যাই যাক এই যাইনি এবা তুই আমার মায়ের তাতে এলি আমার ননি বম না দে তোলে যাচ্ছি এই করতে ওটা তোর বাবা নয় আমার বাবা
দাদা হাবুল তো গাবুল মেরে তুলে নেছে, শালা বুঝতে পারলো না, কি বলো দি? কোথায় এই তো ছেলে? কাকা এই আমার ছেলে। কেন এইসব হয় না সংসারে রাখি জীব? কি করবো বল? কি বলিস শোন, হ্যাঁ। সামনে কালী পুজো আছে, শালার কপালে সিঁদুর মানসিক করে ছেড়ে দে। এবা এ আমি কিন্তু সেই তো দাদা এতনো বদিনি এই শালা তুনতে বলব তুই আমার মাই তাতে হ্যাঁ থরতায় তার দিন নয়, হ্যাঁ। তুই থরতায় থার দিন আমার মাই তাতে হাতি একবার পট্টাস করে চল মারবা জানিস? শালা জোড়া আউল নাকে মতো পুরো দেবো জানিস? এই তো ছেলে। কাকা এই আমার একমাত্র পাগল ছেলে। এ ঠেকা যাচ্ছে তোদের হলো ওখানে। কাকা একটু ম্যানেজ করে নে। বাবা বাবা গুরুজনের সম্মান দিতে হয় বাবা। আয় গোটা শান্ত হ বাবা, বাবা গুরুজনের সম্মান দিতে হয় বাবা। আচ্ছা ঠিক আছে এই যে শোনো, হ্যাঁ। তোমার সঙ্গে হেস্ত নেস্ত করে তবে আমি সংসার করব। ভালো কথা। আচ্ছা তুমি তো সবসময় সন্দেহ করো, আচ্ছা তুমি কোনোদিন কার সঙ্গে জুটে আছি ধরে দেখেছো? ও দাই এবার তাহলে হাতে নাতে ধরে দেখাতে হবে। তা কি ধরে দেখাতে হবে না? এ কি বাবাই ধরতে বইনি কেন? বাপ যদি ধরতে বাই হয়ে যায় এক্ষুনি নতুন নতুন বাবা ভয়ে আইবে নি, আইয়া ননি পাবনি। এই দেখ, তা তোর ধরতে গেলে তো আমার বাড়িতে এখন সিসি ক্যামেরা লাগাতে হবে। এর তুমি সন্দেহ করলে? তুমি কি ফের আবার সন্দেহ করলে? আমি শুনেছি বড় বড় বাজারে সিসি ক্যামেরা লাগায়, হ্যাঁ। ব্যাংকে লাগায়, তুমি আমার ঘরে লাগাবে? হ্যাঁ। তোমার সংসার এই পর্যন্ত শেষ। এই চল চল চল। এই করছে তুই তোর মার কথা শুনে চলে যাবি, তুই চলে গেলে আমি বড় একা হয়ে যাবো। তুই একা হতে যা, হ্যাঁ যত ভাই দেখবো আমার মা নতুন নতুন বাবা আনতে হ্যাঁ। তা তোর ধৈর্য তো তার ঠিক আছে। তুই যত তাও তাই তোর আমি তোর সাথে থাকতে পারবো না। কেন? কারণ আমি তুই পেতে হই না, আমি আমার মায়ের পেতে হইছি। ঠিক কথা মা বলেছিস। মাদে এই বল। এই মতো বাপ রাখবে না, আরো সব নতুন নতুন বাবা আইবে এ সংসারে। চিন্তা করো কাদের কি নিয়ে সংসার করছে একবার ভেবে দেখো। আমার স্ত্রী আমার উপরে চোখ রাঙিয়ে চলে গেল, তবে আমি কি শুনবো? আমি যদি প্রকৃত পুরুষ মানুষ হয়ে থাকি আমিও ওর উচিত শিক্ষা দেবো। নিলামে ঘুরছে দেশ, নিলামে ঘুরছে দেশ, কালক্ষণ জীবন বসতে হলো বিলাসিতা। আজ প্রচারে ঢাক মুখোশটা করে ঢাক বিহন্ন নয় আস্তিকা। আমরা তিনজন জনতা জনার ধর্মে দিরা ভেবে আছি, সবাই পূর্ণ শেষে কাকে কিনবে কেটে গোটা দেশ জুড়ে সোনা গাছি। কেন বেঁচে আছি বলো বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো বেঁচে আছি। নিলামে ঘুরছে দেশ, নিলামে ঘুরছে দেশ, কালক্ষণ জীবন বসতে হলো বিলাসিতা। আজ প্রচারে ঢাক মুখোশটা করে ঢাক বিহন্ন নয় আস্তিকা। আমরা জনতা জনার ধর্মে দিরা ভেবে আছি, সবাই পূর্ণ শেষে কাকে কিনবে কেটে গোটা দেশ জুড়ে সোনা গাছি। কেন বেঁচে আছি বলো বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো বেঁচে আছি। দাদা বেঁচে যখন আছি, কথা যখন দিয়েছি কাজ করে দেখিয়ে দেবো, শুধু আমার কায়দাটা একটু দেখে যাও। দিদিগো কি বলবো, ঠিক এতগুলো ঘুমের ট্যাবলেট মহাবেদের গুঁজে দিয়েছি, তা বডিটা পড়লো কোথায় বলো দিনি? বডিটা কি খালে পড়লো? না না, খালে পড়লো তো ভেসে উঠতো, সবাই দেখা পেতো। না না, তবে কি রেল লাইনে পড়েছে? না, রেল লাইনে পড়লে থানা থেকে ফোন আসতো, ও রেল লাইনে পড়েনি। একবার ঘরের মধ্যে ভালো করে খুঁজে দেখবো, যদি না পাই লাইটটা নেবো, সোজা মাঠের দিকে যাব, বডিটা আমার খুঁজতে হবে। ও বাবা, এই তো মাটি! ও বাবা, এই তো মাটি পড়ে আছে। আমার কি আনন্দ হচ্ছে! আমি তো এখন জোড়া পাইলাম ভাবো। ও বাবা, এত আনন্দ ভালো নয়। পাড়ার লোক যদি জানতে পারে যে এটা আমার কাজ, তো চেলা কান নিয়ে জল শেক করবে। না না, মায়া কান্না কাঁদতে হবে, কাউকে বুঝতে দিলে হবে না। ও গো, তুমি আমায় ছেড়ে কেন এভাবে চলে গেলে গো? ও মা গো, পকেটে 8টা টাকা নেই,
তা ছাদ্য শান্তি কি আমার বাবার বাড়িতে কেন করবো? ও গো, তুমি তো বলেছিলে হাতে শাঁখা করে দেবে গো, আর আমার পড়া হবে না গো। এমা মাদে, তুই ঘরের ভিতরে তাঁত দিয়েছি জানো? ও হাবো, তি 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 তোর বাবা কেমন করে দাঁত বার করে মরে পড়ে আছে রে। এমা, তুই আর তাদিনি তোর তোর মুখ সব ধুতে দিলে, নতুন নতুন বাবা আসবে না, ননি পাবার পাবনি রে। এ কোচে কোচে রে, তোর মার বন্ধনের টাকাগুলো নে, নতুন নতুন ভাতার ধরতি বল রে। এই, এ কথাটা কে বললো? আই বইনি। তা এই সত্যি কথাটা বলতে পারলি তুই? আই বলি। ও ঠিক আছে বাবা রে, ওটা আমার মনের ভুল। হ্যাঁ। ও বাবা, তি। আমার মানিক, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা তুই বাবা ঘন্টা খানে কেঁদে দে, আচ্ছা ঠিক আছে। আমি তোর 500 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে। বাবা দে, আমার মানিক দে। আচ্ছা ঠিক আছে। ছোয়ার বাতা ছচ্ছি মরে গেছি। মরে যাওয়াই আগে আমার বেদে যাওয়াই তোতা ছিল, বে না দে মরে গেছে। ওর ব্যাপারটা তোরে দেবো, ওর এমন তৈব, ও আদের জন্মে বাপ হতে গেলে ভয়ে বাবা হবে না, থাবাল হবে। ওর ব্যাপারটা তোর দিচ্ছি দাদা। ইয়ে বাবা, আমার বাবা দাঁত বার করে মরেছে, এরম করে জানো, কেউ বলতে তো ও আমার দাঁত মেতে দাও, আমার দাঁত মেতে দাও। ইয়ে বাবা, আমার বাপের নাতের ফুটো দুনো ঠিক এত বদ তোদের দইতানি, ওর ব্যবস্থা তোর দিদি, ওর তিম দিতে ভল তোরে দেবো, সেই জায়গায় আদুন ধরবে নে। দাঁড়া বাবতা তোর দিদি। এ বাবা দে, ও বাবা ফুট ফুট ফুট। এই হারামির বাচ্চা, আমি মরিনি রে। পরের বাতা বেতে আতি। ওরে, আমি তোর মার ছল চাতুরি ধরার জন্য এই ভাতটা পেতেছি। এই দেখি হাহা তোদিন শুয়ে পার। এ বাবা, আমার বাপ তো নাটক করতেছে। আমার বাবা বেতে আছে। দইতানি না দিলে এথুনি মা ধরতে পাইবে, তেঁদে উঠে যাই। মামা দে। ও বাবা, তোর কি হয়েছে? মাইয়া তাঁতবুনি, কেন বাবা? আমি এবারে বুলবুলিদের বাড়িতে ফুলফুলি খেতে যাবো। ও বাবা, কি? ওদের গাছে নাকি বড় বড় জাম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আজ জানি গোটা গাছ আনি নাই খাবো। মাঝে তোর চিন্তা তো হবে না, আমি দাম নিতে এই দিলুম আর এই এলুম। ও বাবা, তুই তাড়াতাড়ি আসবি, শ্মশানে যেতে হবে। কেন তোর বাবা মরে গেছে। হ্যাঁ, আমার বাবা নেতাতে হবে না, পারলে তোর বাবা থোতা নে নেতা। তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি যা। ও গো, তোমার LIC টাকাগুলো আমি এবার আরে এই বাড়তি, এই ভালো কাকি মুখ করি। তুই এখানে বসে বসে কাউ কাউ করে কাঁদ দিচ্ছি, আর আমি তোর পাড়ামাই খুঁজে খুঁজে মরি। ও ছোট, তোর দাদা কিভাবে দাঁত বার করে মরে পড়ে আছে রে। এই আমি কি বলি শোন, কাঁদিস নি, চুপ কর, মনটা শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। কোথা শক্ত করব? পাড়াময় লোক খাওয়াতে হবে, 10খানা হরিনামের দল ভাড়া করতে হবে, ঘরে একটা টাকা নিরেব। এই বড়দি, যে চলে যায় সে আর ফিরে আসে না। তাছাড়া তুই পাড়ার লোক খাই বলতেছি, হরিনাম দিবি বলতেছি, তা তোর ভাতার মরে গেলে পাড়ালে কি তোর ভাতার এনে দেবে? না, আমার ভাতার আমার খুঁজতে হবে। হরিনাম দিলে কি তোর স্বামী ফিরে আসে না? আমি কি বলি শোন, বল। লোকটা যখন সেই মরে গেছে শ্মশান তো নিয়ে যেতে হবে, হ্যাঁ। গতিগঙ্গাতে করতে হবে। তা তেল হলুদ কিছু আছে? ওরে বোনো, 10 দিন হলো বাড়ি, হলুদ নাই রে, তেল আর লঙ্কার গুঁড়ো দে, সেরে দে। দিদি রে, ভালো কাকির গল্পটা শোন। 3 তাদের তো ভাতের মাথাটা খেয়ে হয়েছে, বলে কি হলুদ গুঁড়ো নি লঙ্কার গুঁড়ো নে সেরে নে। তাও তো আমার বড় যা হয়, তোরা বল দিদি, ওর কি বলতে ইচ্ছা হয় তোরা বল।
এই বর্দি বল। যা হয়েছে হয়েছে, তোর কথা থাক। হ্যাঁ। তুই তাহলে সবকিছু রেডি কর, হ্যাঁ। আর আমি গ্রাম থেকে 5টা লোক ডেকে নিয়ে আসছি। তুই আমার ও সর্বনাশ করিস নি রে। পাড়ার লোক জানতে পারলে আমার চেলা কান্নে জলসাক করবে। আমি কি বলি শোন, বল। আমার ঘরের মধ্যে বড় বস্তা আছে, হ্যাঁ। তুই মুখটা ফাঁক করে ধর, আর? আমি বডিটা নিয়ে ঢুকিয়ে দেবো, আর তুই মুখটা বেঁধে খালের জলে ঢুকিয়ে দিবি। দিদি রে, চিন্তা করতে পারি, স্বামী মরে গেছে কোথায়, ভালোভাবে সৎ কাজটা না করে বলি কিনা বসে বেঁধে ঢুকে নাকি খালে ফেলে দেবে। সে নাই গেল, আবার বলি কি হলুদ গুঁড়ো নি লঙ্কার গুঁড়ো নি সেরে নি। এ কি মে, এই ভালো কাকি, আমি কি বলি শোন, বল। যা করছিস করছিস, তুই কে বডিটা তোল, হ্যাঁ। আমি তোর বস্তাটা তোর টুন রেডি করি। তাড়াতাড়ি ধর। ও গো তোমার শেষ দেখাটাই আমার ভালো করে দেখতে ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আখি, ও গো গোলাপ পাপড়ি মেলুনা, তারা ধরে তোমাকে রাখি। তুই মরনি? আরে তুই কি ভেবেছ আমি মরে গেছি? ও তুই অভিনয় করছিস? আমি মরলে তোর সুবিধা হতো তাই না? না না সে কথা না না, বলিনি। তুই জোড়া পায় লাভ মারবি তাই না? মায়ের মার দিবি খাচ্ছি আমি বলি। এই তুই কি ভেবেছি তোর যুক্তি শুনে ছোট বৌমা আমার বিষ ওষুধ দেবে, আর সেই ওষুধ খাই মরবো? হ্যাঁ? তুই ভাবলি কি করে? ওরে তুই কি তোর মতন সাম্যের সমান মনে করেছিস? হায় ভগবান কি যে করি লালসায় পড়ি। কটা ভাতার গুনে গুনে আনলি যে ঘরে, কি হয়েছে? আমি ভাতার ঘরে এনেছি তুমি দেখেছো? ওরে আমি দেখিনি, আমাদের পাড়া সবাই দেখেছে। হায় ভগবান কি যে করি লালসায় পড়ি। কটা ভাতার গুনে গুনে আনলি যে ঘরে, হায় ভগবান কি যে করি লালসায় পড়ি। কটা ভাতার গুনে গুনে আনলি যে ঘরে। দিদি এই যতই নাটক করো না তুমি, দিদি এই যতই নাটক করো না তুমি, এই, ধরে আজ করবো থেতোই আমি তোর স্বামী। তুই আর থাঁতো করবি না তোর থেতো করলে হবে না, তোর তো হামান দিস্তে ফেলে পিষতে হবে। দিদি এই যতই নাটক করো না তুমি, দিদি এই যতই নাটক করো না তুমি, ধরে আজ করবো থেতোই আমি তোর স্বামী, ধরে আজ করবো থেতোই আমি তোর স্বামী। এ মামা দে এই কি রে? টিভি 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 খালি বাবার ঘরের ভিতরে, টিভি খালি বাবার ঘরের ভিতরে, টিভি খালি বাবা। দেখছে তোর মা আমাকে কি বিষ খাইছে তুই বুঝতে পারিস নি? তোর মা তো আমার ভিটামিন সিরাপ খাইয়েছে। আরে বাবারে তুই মাকে কেন বিয়ে ধরলি? তোরে মার হাড়ে কাটে দেবো যে বলি। এ বাবা দে মাই হাই তাতে বই দিবি না রে কোচে তোর মার বলে দিলে হবে না, তোর মার তো আবার গলায় দড়ি দিতে হবে। আরে বাবারে তুই মাকে কেন বিয়ে ধরলি? তোর মার হাড়ে কাটে দেবো যে বলি, তোর মার হাড়ে কাটে দেবো যে বলি। ভগবান বলে কিছু করি, ভগবান বলে কিছু করি, দিতে হবে গলায় দড়ি। স্বামী হলো অন্তর স্বামী। ধরে আজ করবো তুই আমি তোর স্বামী, ধরে আজ করবো তুই আমি তোর স্বামী, ধরে আজ করবো তো। এই বর্দি, তোকে দিদি বলতে আমাকে ঘেন্না হয়, তবে এখন কি মনে হয় জানিস, তুই যে বিষ আমাকে দিয়েছিস দাদাকে খাওয়ানোর জন্য, সে বিষ তো দাদাকে আমি খাওয়াইনি, তবে বিষ দাদাকে না খাইয়ে যদি তোর মতো মেয়েকে খাতে পারতাম, মন থেকে অনেক বড় খুশি হতাম। ঠিক বলেছো ছোট বৌমা, তুমি একদম ঠিক কথাই বলেছো। ছি বলি ছি, তুই মেয়ে নামে কলেজ কিনি, তুই যে শুরু করছিস কোনদিন তো হাবল লাগর বাবুর তোর মেরে ফেলে দিই। তাই কি বলছিস বর্দি, তোর এই হাবল আজ থেকে আমার ছেলে হয়ে আমার বাড়িতে থাকলো, সেই দিন তুই ভালো মা হতে পারবি না, তোর হাবলকে আমি তোর হাতে তুলে দিয়ে যাবো। ঠিক বলেছো ছোট মা। ওগো মা, তুমি তো আমার নিজের মা, আর নিজের মা হয়ে আমার বাবাটাকে তুমি বিট খাইয়ে মেরে দিতে তাই তো? মা গো, কোথায় হয়তো তোমার এই হাবলেরও ভালো লাগবে না, সেদিন তুমি আমাকেও বিট খাইয়ে মেরে দেবে। না ওগো মা, আমি তোমার কাছে থাকবো না মা, আমার দুটো যেদিকে আমি চলে যাবো মা। তুমি যেদিন মা হতে পারবে, তুমি যেদিন প্রকৃত মেয়ে হতে পারবে, এই হাবল তোমার কাছে ফিরাইবে মা। তার আগে আইবে না মা, তার আগে আইবে না মা, তার আগে আইবে না। আমি জানি আমি যে ভুল করেছি, সবাই একে একে আমাকে ছেড়ে চলে যাবে,
সবাই আমাকে ভুল বুঝে চলে যাবে। আমি যা ভুল করেছি, আমি যে নরকে ঠাঁই পাবো না। ওগো, তোমার কাছে আমি বেশি কিছু বলবো না গো, শুধু একটাই কথা বলবো, তুমি কি পারো না, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? না সতী না, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি দিনের পর দিন যে যন্ত্রণা আমাকে দিয়েছো, সেই যন্ত্রণায় আজ আমি অনুতপ্ত। আচ্ছা সতী, তুমি একটা কথা বলতে পারো, আজকের এই বর্তমান সমাজে তোমাদের মতন কিছু কিছু নারীরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের ফেলে রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় কোন সুখের আশায়? কোনোদিন শুনেছো তাদের সুখী হতে? না সতী না, তোমার এই রূপ যৌবন যেদিন সুখে বেগুন পড়া হয়ে যাবে না, সেদিন তোমাকে ওরা ছুড়ে ওই ডাস্টবিনে ফেলে দেবে। তোমাকে আমার স্ত্রী ভাবতে ঘৃণা করছে। তো ছিল বেহুলা, যে সমাজ ভাবতে ভাবতে তার মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিল। তো ছিল সাবিত্রী, যে জমির হাত থেকে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল। তোমাকে আমার স্ত্রী ভাবতে ঘৃণা করছে। ওগো, তুমি এই বাংলার মা বোনের কাছে যে অন্যায় করেছো, যে ভুল করেছো, এই বাংলার মা বোন যদি তোমাকে ক্ষমা করে দেয়, তবেই হবে তুমি ক্ষমার যোগ্য। আর আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এই বাড়িতে থাকবো না গো। এই বাড়িতে যখন তুমি পরপুরুষকে নিয়ে সুখে থাকতে চাও থাকো, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার ওই পাগল সন্তানটাকে নিয়ে আমার হৃদয় মন যেদিকে যেতে চাই, আজ থেকে আমি সেদিকে চলে গেলাম সতী। আজ থেকে আমি সেদিকে আমার হৃদয় নিয়ে তুমি করেছো খেলা, তুমি তো নিষ্ঠুর জানা ছিল না। তুমি চিরদিন শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে। তুমি চিরদিন শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে। হাই হুদাসী কাটি রজনী তো কাটে না। কত ভালো বাসি যে তোমার, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। কি করে বোঝাই তোমাকে আমার মনে বেদনা? কত ভালোবাসি যে তোমার, সে কথা তুমি